হচ্ছে সলাত। সলাত এই শব্দটি হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে সলাওয়াত। এই শব্দটি গোটা কোরআনে তাওহীদের পরে সবচাইতে বেশি যে শব্দটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে এই সলাত শব্দটি। সদ লাম ওয়াও তা সলাওয়াত। এই শব্দটা কোরআনে এত ব্যবহার হয়েছে, একটা সমীক্ষায় দেখা গেল প্রায় ৯৯ বার সলাত শব্দটি বিভিন্ন রূপে ব্যবহার হয়েছে। তাহলে যেই শব্দটা গোটা কোরআনে এতবার ব্যবহার হয়, নিশ্চয় এর গুরুত্ব আল্লাহ তাআলার কাছে রয়েছে। তাওহীদের পরে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সলাত। আমাদের সমাজে আমরা নামাজ ব্যবহার করে থাকি। নামাজ শব্দটি হলো ফার্সি। নামাজ শব্দটা হলো ফার্সি। এই নামাজের অর্থ হচ্ছে উপাসনা করা। নামাজের অর্থ হলো উপাসনা করা। আর আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন এর অর্থ হচ্ছে দোয়া। সলাতের ১ নম্বর অর্থ হচ্ছে দোয়া। দ্বিতীয় অর্থ হচ্ছে রহমত। দ্বিতীয় অর্থ হলো রহমত। তৃতীয় অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। চতুর্থ অর্থ হচ্ছে দুরূদ পাঠ করা। পঞ্চম নম্বর অর্থ হলো পবিত্রতা বর্ণনা করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া শব্দের কি যে মাহাত্ম্য, কি যে গুরুত্ব, এর ভিতরে কত যে তাৎপর্য লুকিয়ে রয়েছে আমরা একবার চিন্তা করলে দেখতে পাবো। সুবহানাল্লাহ। একটা শব্দেই এতগুলো অর্থ। আর আমাদের সমাজে যেটা চালু রয়েছে শুধু একটাই অর্থ, নামাজ অর্থ উপাসনা করা, আর কিচ্ছু। সলাৎ পড়লে বা সলাৎ যদি প্রকৃত হতে হয় তাহলে তার দ্বারা অন্যায় কাজ হওয়া অসম্ভব। কিন্তু আমরা আসলে সলাৎ পড়তে পারি না। পড়ি হচ্ছে আমরা নামাজ। নামাজ করে চুরিও করা যায়, ডাকাতিও করা যায়, খুন খারাপিও করা যায়, সবই হয়। কিন্তু যে সলাৎ প্রতিষ্ঠা করবে, সলাৎ কায়েম করবে, এই কোনোদিন সে তার দ্বারা অন্যায় হওয়া অসম্ভব। তাহলে আমরা শব্দার্থ অনুযায়ী সেটা দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের যে গুরুত্ব দিয়েছেন, আল্লাহ নবী বলছেন, হাদিসটা হচ্ছে ইবনে উমার থেকে বর্ণিত, সহিহ বুখারীতে সেই হাদিসটি রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি বা স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের খুঁটি বা স্তম্ভ হলো 5টি। তার মধ্যে দ্বিতীয় যেটি হচ্ছে ওয়া ইকামিস সালাত, সেটা হচ্ছে নামাজ। তাওহীদের পর আল্লাহকে বিশ্বাস স্থাপন করার পর দ্বিতীয় যেটি প্রকাশ্য ইবাদত সেটা হচ্ছে নামাজ। 1 নম্বরে হচ্ছে অন্তর, অর্থাৎ তাওহীদ। তাওহীদ হচ্ছে সেটা দেখা যায় না, সেটা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে পরিণত, এর নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে দেখা যায় না। কিন্তু একমাত্র প্রকাশ্য যে ইবাদত সেটা হচ্ছে সলাত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে সর্বপ্রথম যেটির গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদের পরেই যেটার স্থান সেটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। ইকামিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তিনি বলেন নাই নামাজ পড়ো। যেমন আমাদের সমাজে আমরা দেখতে পাই, ভাই যা কিছু করছো নামাজটা পড়ো, অন্তত কয়েকদিন পরেই চলে যাবে। আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ বলছেন তুমি কি করো? সলাত প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। তুমি নিজে পড়ো না, নামাজ প্রতিষ্ঠা করার কথা আল্লাহ তাআলা বলছেন। এমনি বলেন না, এর ভিতরে অনেক কিছু কথা লুকিয়ে রয়েছে। আমরা সেই কথাগুলি আজকে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এর ভিতরে অনেক কিছু লুকিয়ে রয়েছে, প্রায় 6টা জিনিস লুকিয়ে রয়েছে। নামাজ প্রতিষ্ঠার মধ্যে প্রায় 6টা জিনিস লুকিয়ে রয়েছে। তার ভিতরে 1 নাম্বার যেটি সবচেয়ে বেশি আমাদেরকে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে নির্ধারিত সময়ে সলাত প্রতিষ্ঠা করা। নির্ধারিত সময়ে
প্রতিষ্ঠা করা সালাত নিজে পড়া। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যেটা জোহরের সালাতে রক্ত আসর চলে যায়, আসরেরটা মাগরিব চলে যায়, মাগরিবের আগে এমন সময় আসে মসজিদে দেখা যায় যে তাড়াহুড়া করে এসে নামাজ পড়ে। এটা প্রতিষ্ঠা হলো না। তাহলে সবচেয়ে বেশি যেটার গুরুত্ব দিতে হবে ইন্না তাওকিয়াতুল হুদুদিহা, অর্থাৎ আল্লাহ তাআলা যে নির্ধারিত টাইম দিয়ে দিয়েছেন ঠিক সেই সময়ে তোমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে, পড়তে হবে নিজে, তাহলেই প্রতিষ্ঠা করা হবে। আমি যদি করতে না পারি, জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিব, মাগরিবটা ইশারে যদি পড়ি, তাহলে আল্লাহ তাআলা যে বললেন ওয়াকিমুস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, তাহলে আমার দ্বারা হলো না সে প্রতিষ্ঠা করা। আমি নিজেই যদি না পারি, সমাজে আমি প্রতিষ্ঠা করব কিভাবে, রাষ্ট্রে কিভাবে আমি প্রতিষ্ঠা করব? আমরা এক নম্বরই হচ্ছে গরমিল বাতিল। শুয়ে থেকে দেখা যায় আসরের নামাজ একেবারে মাগরিবের আগে পড়তে যাই। কেন যাই? আমাদের মসজিদের টাইম হয়নি। আল্লাহ তাআলা বলছেন কি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ের জন্য নামাজ প্রতিষ্ঠা করাটা মুমিনের কাজ। আমি আপনি যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমি এখনো মুমিন হতে পারিনি। এটা আল্লাহ তাআলার কথা, আমার কথা নয়। আমি বলি না এই কথা, আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। এটা হচ্ছে সূরা আন-নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর 104। যদি ইচ্ছা হয় আপনারা অবশ্যই দেখে নেবেন। সূরা আন-নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর 104 নম্বর আয়াতে সেই কথাটি রয়েছে যে তোমরা যদি মুমিন দাবি করো যে আমি মুমিন হতে চাই, আমি মুমিন হব, তাহলে তোমাদের 1 নম্বর করণীয় হচ্ছে নির্ধারিত টাইমে তোমাদেরকে নামাজ পড়তে হবে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় যেটির বিষয় সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে, ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কখনো ছাড়া যাবে না। আল্লাহ নবী নির্দেশ দিচ্ছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনা সাব'i সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফি মাজাজি। অর্থাৎ আল্লাহ নবী বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, এটা সুনানে আবু দাউদে হাদিসটি রয়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন থেকে তাদেরকে সালাতের ব্যাপারে মনোযোগী করে তুলো, নামাজ পড়ার জন্য তাকে উদ্বুদ্ধ করো, মসজিদে তাকে নিয়ে আসো। 7 থেকে 10 পর্যন্ত তার হবে ট্রেনিং। এরপরে 10-এর পর থেকে সে যদি না পড়ে, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিনা, যখন 10 বছর হবে তখন তাকে প্রহার করে মেরে হলেও তাকে নামাজ পড়ার জন্য জোর তাগিদ দাও। এটা আল্লাহ তাআলার আদেশ। এই হাদিসটি সুনানে আবু দাউদ, হাদিসটির নম্বর হচ্ছে 495 নম্বর হাদিস। এরপরে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে, এটা আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ, তোমরা ইবাদত করো, আল্লাহর গুণকীর্তন করো, আল্লাহকে ডাকো, নামাজ পড়তে থাকো। রব্বাকা, তোমার প্রতিপালকের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা নামাজ পড়তেই থাকো, অর্থাৎ ইবাদত করতেই থাকো। এখানে হাত্তা এই শব্দটা প্রায় 3টা অর্থে ব্যবহার হয়। যারা আরবি গ্রামার বুঝেন বা জানেন, এই হাত্তা শব্দটা 3টা অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে শেষ সীমা পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনার আল্লাহর
ইবাদত থেকে যে আমি গাফেল হব এর তো সুযোগ নেই, একেবারে শেষ সীমা পর্যন্ত। কিন্তু কিছু কিছু যারা মনে করেছে মারেফাত হয়ে গেলে আর নামাজের দরকার নাই, খাঁটি বিশ্বাস, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, এই ইয়াকিনের শব্দ তারা অর্থ নিয়েছে যে খাঁটি বিশ্বাস, আল্লাহর উপর পুরোপুরি যদি বিশ্বাস চলে আসে তাহলে আর নামাজের দরকার নাই, এটা তারা বুঝে নিয়েছে। কিন্তু তাফসির, অধিকাংশ মুফাসসির যতগুলো তাফসির রয়েছে এই তাফসিরে এই অর্থটি লিখেছে ইয়াকিন। ইয়াকিনের অর্থ হচ্ছে মৃত্যু। মৃত্যু যখন হয়ে যাবে আর তোমার আর ইবাদত করার সুযোগ নেই, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আল্লাহর ইবাদত করতেই থাকতে হবে। তাহলে দ্বিতীয় যে কথাটি আমরা পেলাম সেটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠার দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে মনোযোগ দিতে হবে, আমি যদি সন্তানের পিতা হই তাহলে আমার সন্তানদেরকে নামাজের প্রতি মনোযোগ দিতে হবে, নামাজের প্রতি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে হবে। পাশাপাশি মৃত্যুর আগ পর্যন্ত আমাকে নামাজের ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। আমি আজকে অসুস্থ হলাম, নামাজ ছেড়ে দিলাম, এটা আল্লাহ নবী এত গুরুত্ব দিয়েছেন। অন্য এক হাদিসে রয়েছে, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো তাহলে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে যদি না পারো তাহলে বসে পড়ো, বসে যদি না পারো শুয়ে নামাজ পড়ো, শুয়ে যদি না পারো ইশারা অন্তত পক্ষে তুমি নামাজ পড়ো। নামাজের কোনো ছাড় নাই তোমার, সব ইবাদত। নামাজ ছাড়া যতগুলা ইবাদত রয়েছে আপনি ইচ্ছা করলে অন্যকে দিয়ে করে নিতে পারবেন। যেমন সিয়াম, আপনি রাখতে পারছেন না, কাউকে দিয়ে দিলেন, হয়ে গেল। হজে গেছেন, হজ করতে পারছেন না, কাউকে দিয়ে দিলেন, হজ হয়ে গেল। কিন্তু নামাজ একমাত্র ইবাদত যেটা অন্যকে দিয়ে হয় না, আপনাকেই পড়তে হবে, কোনো বিকল্প আর কোনো অজুহাত চলবে না। এখন আপনি যদি এটার গুরুত্ব দিতে পারেন তাহলেই আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এর দ্বিতীয় কথাটা আমরা পেলাম। তৃতীয় নাম্বার যেটির ব্যাপারে সবচাইতে বেশি মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে যথাযথভাবে সালাত আদায় করার মাধ্যমে সালাতকে হেফাজত করা। যেভাবে পড়া উচিত, যেভাবে পড়তে বলেছেন, আসরেরটা আসরে, জোহরেরটা জোহরে, ঠিক সেভাবে সালাত আদায় করা। এরপরে চতুর্থ নাম্বার যে বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলো সঠিকভাবে আদায় করা। আমি শুধু ফরজ পড়লাম, সুন্নাতের কোনো খেয়াল নেই, সুন্নাত পড়লাম, নফলের কোনো গুরুত্ব নেই, এটা যেন না। সবগুলোকে আমাদের গুরুত্ব সহকারে সেগুলো আদায় করার চেষ্টা করতে হবে। কারণ একটা যদি ছাড়তে চাই, শয়তান আরেকটা করবে যে এটাও ছেড়ে দেবে। কি এমন আছে, তুই তো ফরজ নামাজ আজীবনই পড়ছিস শুরু থেকে। শয়তানকে কোনো সুযোগ দেওয়া চলবে না। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব সবটির প্রতি গুরুত্ব দিতে হবে। জানি না আমার কোন আমলটি আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা, এটা আমাদেরকে ভয়ে থাকতে হবে। কিন্তু আমরা ছোট্টখাটো কিছু করলেই একেবারে আত্মহারা হয়ে যায়, আরে আমি তো অনেক কিছু করেছি, এটা করে চলবে। পঞ্চম নাম্বার যেটির গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফরজ সালাতগুলো জামাতে আদায় করা এবং সুন্নাত ও নফলগুলো নিজের ঘরে আদায় করার চেষ্টা করতে হবে। আমাদের বাড়ির পরিবেশগুলো এমন হয়েছে যেগুলো নামাজ পড়ার উপযোগী নয়, নামাজ পড়ার সুযোগই হয় না। বাইরে থাকি, বাইরে সব ফরজ, নফল, সুন্নাত যত আছে সব মসজিদে একসাথে। কিন্তু আল্লাহ নবী বলছেন, তুমি যদি মসজিদে বাড়ি থেকে যেমন ফরজ নামাজ মসজিদে পড়তে আসেন যেমন গুরুত্ব, ঠিক যত নফল সুন্নাত যত যা আছে সব যদি বাড়িতে পড়েন, মসজিদের চাইতে বাড়িতে আপনার নফল সালাত এগুলো পড়া অনেক গুরুত্বপূর্ণ, এরকম গুরুত্ব রয়েছে। কিন্তু আমরা সব যা আছে মসজিদে পড়ে একেবারে বাইরে যে গল্প সুযোগ করি। এটা গেল পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার যেটির গুরুত্ব বেশি দিতে হবে তাহলে বেশি বেশি নফল সালাত আদায়ের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলেই ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটার যে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন,
এই 6টা বিষয় যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আল্লাহ তাআলা যে বিধানটি বললেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাহলে প্রতিষ্ঠা হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠা হবে না। আমাদেরকে এইগুলির প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এইগুলির প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই